চলে আসলাম আর একটা জায়গায়, এটা হচ্ছে ইসিবি যাওয়ার একটা মাটি কাটার রোড। এই জায়গায় পানি কেউ আসা যাওয়া করতেছে না এখন পর্যন্ত, দেখা যাক পানি ভালো তো পানি মনে হচ্ছে, পানি নিচ থেকে উঠতেছে মনে হচ্ছে। তোমাকে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কতটুকু পানি। ভাই বিজেটারতে উঠা যাবে নাকি পানি অনেক? মানি ব্যাগ আছে ওই এইটাই মানি ব্যাগ এতটুক। ও হাই হাই, যাওয়ার মতো ব্যবস্থা আছে নাকি? আচ্ছা ভাই রে ভাই, রিক্সা আসছে না কোনো কেন? থ্যাংক ইউ ভাই। মানি ব্যাগ, একটা মানি ব্যাগ রাখা নিনজা টেকনিক দিয়ে গেল, কিন্তু মানি ব্যাগ যদি পড়া যায় তাহলে বিপদ হয়ে যাবে। ছুটেই গেছে এখান থেকে আমার। কে জানে কি আছে কপালে, ছাতার এক সাইড ছুটাই ফেলছি, মানি ব্যাগ আটকাইতে যায়। দোয়া করবেন। মানি ব্যাগ রাখার নিনজা টেকনিক, পকেট আর কিছু নাই, কিন্তু এই জায়গায় পানি অনেক। ও মাই গশ, আশেপাশে কোনো মানুষ নেই, যাচ্ছি আল্লাহ ভরসা। ও একটু বাচ্চা আছে। রাস্তা কি ভালো মোটামুটি ভাই, যাওয়া যাবে নাকি খাটচাট আছে? বিজে টাওয়ার আর এইখান থেকে খানপল্লি ওদিকে ঢুকে যাবে? বুক বরাবর পর্যন্ত নাকি পানি উঠবে, সাদা হয়ে গেল কেন? হ্যাঁ ঠিক আছে। এই পানিতে ডিবা মারা গেছে। ও মাই গশ, পানি আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু অনেক এদিকে যাবো নাকি ব্যাক করবো? যাওয়া ঠিক হবে না। আর আগাবো না, এই দিক থেকে যাওয়াটা ঠিক।
একটা রিক্সা আসতেছে, কতটুকু পানি আপনার তো বুঝতেই পারতেছেন, আর ভিতরে যাওয়া সম্ভব না। ভালো আছেন আপনি? এদিক দিয়ে যাওয়া যাবে না তো মনে হয়, পানি অনেক না, বিপদে পড়ে গেলাম। এদিক দিয়ে যেতে হবে, আসছিলাম যদি যা যেত, আর অবশ্যই যেতে নাই। না এত রিস্ক নিয়ে এদিকে যাওয়া যাবে না, এমনি অনেক পানি। আবার কে জানি আমাকে ভিডিও করতেছে, দেখো আমি ভিডিওতে নিলাম না, মামলা করে দেওয়া দরকার। এটা হচ্ছে মাটিকাটা জামে মসজিদ, উত্তর জামে মসজিদ বলা হয়। ইচ্ছে বেড়েছিল না, এদিক থেকে ওয়াক ওভার করলাম, খানকুলিতে দুইটা, বাসাতে চলে যেতে হবে। আর যাই করেন কেউ পানিতে কখনো জোরে দৌড়াবেন না বা জোরে হাঁটবেন না, পানিতে আবার চোখ টোক থাকলে আর একটা সমস্যা। জুলাই মাসের আজকে 12 তারিখ, 26শে জুলাই। এই হচ্ছে পানির অবস্থা। এই গেটটা সম্পর্কে মাটি কেটে যারা আছে, একটা গেটে যদি অর্ধেক ডুবে যায় তাহলে এখানে কতটুকু পানি হতে পারে সেরকম আপনাদের ধারণা আছে, কোন পর্যন্ত পানি চলে আসছে। যাবেন কোথায়? বিজে টাওয়ারের দিকে? বিজে টাওয়ারের দিকে একদম অনেক উপর পর্যন্ত পানি। রিক্সার অর্ধেক ডুবে গেছে, পানি খালি বাড়তেছে দেখি। মানি ভাই এখনো আছে। হ্যাঁ ঠিক মতো রাস্তা গেলে আজকে এই প্রবলেম হতো না। এমনি নিচে লাগা ছিল, হ্যাঁ ঠিক আছে, ধান খেত লাগাইতো যে সেটা ভিতরে। হ্যাঁ হ্যাঁ চাকরি বাসনা ছিল, এটা ওনারা মনে হয় ড্রাইভার একদিন গাড়ি বার করছে, খাতের মারতেন শনি মনি গেছে। ওনার কি রাস্তা ছাড়ে নাই? ঠিক আছে, রাস্তা ঠিক মতো ছাড়ে নাই, কাজ করে নাই। এলাকার দুই জন, একজন হচ্ছে নতুন ধারা, একজন হচ্ছে খন্দকার। এদিক দিয়া সেই সময় নিজেদের টাকা খরচ করে আপনার ইয়া করছে, রাস্তায় খোয়া ফেলাইছে, মাটি ফেলাইছে। ওই সময় পানি উঠছে, আর এখন তো ভাই সরকারি রাস্তা, ড্রেনের ঠিক নাই, এখন আরো বাজে অবস্থা। প্রত্যেকটা বাড়ি ঢুকে গেছে। হ্যাঁ আজকে ওনারাই তো ভুগতেছে, প্রতিদিন ওনারাই ভুগতেছে। হ্যাঁ সব ভালোভাবে না, এদের তো আমার মনে হয় গাড়ি আছে, ওরা তো ভুক্তভোগী না, যারা হয় ভাড়াটিয়া বা হচ্ছে অন্যরা। হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে ভুক্তভোগী আমরা এই সময় বেরোছি, কেউ বেরোছে না, বাসা থেকে এটাই তো। গাড়ি ঘোড়া